টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন ইনভেস্টমেন্ট পদ্ধতিতে প্রতারণা চলছেই। কলকাতার নিউ টাউনের বাসিন্দা 2023 সালের 20শে ডিসেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ দায়ের করেন তার অনেক টাকা টেলিগ্রাম অ্যাপের অনলাইন ইনভেস্টমেন্টের নামে খোয়া গেছে। ওই টাকার পরিমাণ 18,66,000। তিনি ওই সাইবার ক্রাইম থানাকে জানিয়েছেন 2023 সালের ডিসেম্বর মাসের 9 থেকে 15 তারিখের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে 18,66,000 টাকা। তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। আর ওই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এদিকে বিহারের ভাগলপুরের এক বাসিন্দা 19 বছর বয়সী বিহারী প্রসাদ সিংকে ডেকে নেন বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু নিশ্চিত হয় ওই প্রতারণা চক্রের সাথে জড়িত রয়েছে বিহারী প্রসাদ সিং। এবার তার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টে টাকার লেনদেনের তথ্য মিলেছে। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাকে জিজ্ঞাসাবাদ চলতেই থাকে। শেষে ধৃত বিহারী প্রসাদ সিং জানায় ওই চক্রের সাথে আরও একজন জড়িত আছে, সে তার আত্মীয়, তার নাম বিপিন কুমার। এরপর পুলিশ ওই বিপিন কুমারকেও গ্রেপ্তার করে। তাকেও জিজ্ঞাসাবাদ করতে থাকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশি জেরার মুখে বিপিন কুমার জানায় গোটা র্যাকেটটি চালাচ্ছে শিভন সিং নামের এক যুবক। পুলিশ তারও খোঁজ শুরু করেছে। খবর লেখা পর্যন্ত পুলিশ তার খোঁজ পায়নি বলে জানা গেছে। তবে ধৃত অভিযুক্ত দুই প্রতারককে শুক্রবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আদালতের কাছে আবেদন জানায়। ধৃতদের দুজনেরই বাড়ি বিহারের ভাগলপুরে। বেশ কিছুদিন হলো টেলিগ্রাম অ্যাপ প্রতারণায় বাড়ছে বিপদ। ভিন রাজ্য ও বিদেশি প্রতারকদের ফাঁদে পড়ে বিপুল টাকা খোয়াচ্ছেন কলকাতা শহরের বেশ কিছু মানুষ। সম্প্রতি পূর্ব কলকাতার বেলেঘাটার এক বাসিন্দা ওই প্রতারকদের খপ্পরে পড়ে খুইয়েছেন প্রায় 20 লক্ষ টাকা। এদিকে প্রতারিত হওয়ার পর ক্যান্সার আক্রান্ত ওই ব্যক্তি প্রথমে বেলেঘাটা থানা ও পরে লালবাজার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত করে জানতে পারে কোটি টাকা ফেরত পাওয়ার লোভে যারাই টাকা লগ্নি করেছেন তাদের কাছ থেকে প্রথমে ভিন রাজ্যের ভাড়ার ব্যাংক অ্যাকাউন্ট তথা মিউল অ্যাকাউন্টে পৌঁছচ্ছে ওই সব টাকা। সেখান থেকে ওই টাকা বিভিন্ন পদ্ধতিতে বিদেশে পাচার হচ্ছে। আর এই বিষয়টিতে পুলিশ পুরোপুরি নিশ্চিত হয়েছে। এর আগেও টেলিগ্রাম অ্যাপ প্রতারণায় পা রেখে লাখ লাখ টাকা খুইয়েছেন বেশ কিছু বাসিন্দা। টেলিগ্রামের মাধ্যমে শেয়ার বিক্রি করে বেশি মুনাফা লাভের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়। এভাবেই বেশ কিছু মানুষজন তাদের ফাঁদে পা দিয়ে টাকা খুইয়েছেন। পুলিশ এখনও সেই সব অভিযোগের ব্যাপারে তদন্ত চালাচ্ছে। তবে লালবাজার থানার পক্ষ থেকে প্রচারের মাধ্যমে সতর্ক করা হচ্ছে শহরবাসীকে। পুলিশ এ ব্যাপারে জানিয়েছে সিএসটিসির এক আধিকারিক ও তার ছেলে দুজনেই ক্যান্সার আক্রান্ত। এদিকে 2023-এর 16ই ডিসেম্বর অনলাইনে স্টক ট্রেডিং শেখার জন্য ফেসবুক লিঙ্ক পান ওই ব্যক্তি। ঘরে বসে বিনামূল্যে স্টক ট্রেডিং ও পোর্টফোলিও রিভিউয়ের সুযোগ পেয়ে তাতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এরপর ওই ব্যক্তিকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করানো হয়। সেখানেও বেশ কিছুদিন তাকে স্টক ট্রেডিং শেখানো হয়। এদিকে অনলাইন প্রশিক্ষণ তার ভালোই লাগছিল বলে জানান। পরে অবশ্য তাকে ট্রেডিং প্র্যাকটিসও করানো হচ্ছিল। আবার সেখান থেকে মুনাফা আসতেও শুরু করে। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। এবার শুরু হয় আসল ফাঁদ। ওই গ্রুপের অ্যাডমিন থেকে টেলিগ্রামে যোগদানের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজিও হন আর তার টাকা জোক্সা অ্যাকাউন্টে জমা হতে থাকে। 2024-এর 16ই জানুয়ারির মধ্যে প্রায় 20 লক্ষ টাকা জোক্সা অ্যাকাউন্টে বিনিয়োগ করেন তিনি। প্রতারকরা জানায় তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমেছে। তিনি টাকা তুলে নিতে চাইলে প্রতারকরা তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। তখন তিনি বুঝতে পারেন বড় প্রতারণা চক্রের ফাঁদে পড়েছেন তিনি।